সবাই। আচ্ছা, তা আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আসছে না কেন? ইয়েস, বুঝছি। ভিডিও অফ হয়ে গেছিল। ভিডিও অফ ছিল আপনার। এখন হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তা আমরা আমরা যেটা বলতেছিলাম যে আমরা পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির কারণে আজকে আমরা সেভাবে সশরীরে উপস্থিত থেকে ছাত্রছাত্রীর মাঝে আমরা এই অনুষ্ঠানটা করতে পারিনি। তারপরেও যে আমরা করতে পারছি, মানে ধারাবাহিকতা বজায় রাখতে পারছি। আর এটার পেছনে তোমরা যারা কাজ করছো, বিশেষ করে কাকা আলী আহমদ আলদার, তুমি সহ আমি যারা কাজ করছো তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং এই দ্বারা অব্যাহত থাকুক। আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী কল্যাণ পরিষদ এটা উত্তরোত্তর ইনশাল্লাহ বৃদ্ধি পাবে, সে আশাবাদ ব্যক্ত রাখছি এবং ভবিষ্যতে আমরা আরো বেশি করে, আলী আহমদ কাকার দৃষ্টি আরো বেশি বড়, সে শুধুমাত্র এটা দিদিপার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই কল্যাণ পরিষদের কাজ এটা আরো বৃহৎ পরিসরে চলে যাবে, এটা আশা রাখি। আমরা খুব শীঘ্রই যদি আমরা পরিস্থিতি ইনশাল্লাহ স্বাভাবিক হয়, তাহলে আমরা যেন একটা মানে সশরীরে একটা প্রোগ্রাম করতে পারি। সেটা সেটা সামনে ডিসেম্বর মাস হইতে পারে যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, অথবা মার্চ মাস হইতে পারে। যে কোনো একটা সরকারি উপলক্ষে আমরা যদি এটা করতে পারি, তাহলে ইনশাল্লাহ এটা খুব ভালো হবে। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকতে হবে। আর যারা এই বর্তমানে যারা পাশ করে যাচ্ছে, যেমন এখন আমাদের একটা দিঘিপা স্কুলের প্রাক্তন ছাত্র এখন সর্বশেষ বিসিএস এর মাধ্যমে যে প্রশাসন কেন্দ্রে নিয়োগ পেয়েছে, আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। এরকম ভাবে যারা বিভিন্ন কর্মস্থলে আছে, বিভিন্ন সেক্টরে কাজ করছে, তাদেরকেও আমরা এই প্রাক্তন ছাত্র ছাত্রী কল্যাণ পরিষদে অ্যাড করে নিব আর কি। তাদেরকে আমরা বিভিন্নভাবে অ্যাড করে নিতে পারি। আমরা যখন এটা রাখতে পারি, ভবিষ্যতে এই ধরনের যারা আছে তাদেরকে উৎসাহমূলক আমরা যদি সংবর্ধনার মাধ্যমে সংবর্ধিত করতে পারি, সেক্ষেত্রে আমাদের যারা নতুন যারা বর্তমান ছাত্রছাত্রী আছে তারা কিন্তু উৎসাহিত হবে যে না, আমাদের বড় ভাইরা যে পথে গেছে আমাদেরও সেই পথে যেতে হবে, আমাদের তার চেয়ে ভালো পথে যেতে হবে, তার ভালো জায়গায় যেতে হবে। এই উৎসাহ প্রদানের জন্য আসলে আমাদের এই স্কুল ভিত্তিক এই অনুষ্ঠানগুলা চালিয়ে যেতে হবে এবং গুণী সংবর্ধনার কাজটাও কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে ভবিষ্যতে। যদি আমি চাচা আলী আহমদ আলদার, আমাদের প্রাক্তন বড় ভাই পুরা ডিসি আজিজ, এই ধরনের প্রোগ্রাম শুরু করার জন্য অনুরোধ করছি, যাতে সম্মানিত সম্মান যারা বড় আছে, যারা ওই স্থান বা উপরে তাদের মধ্যে একটা উৎসব সেটা অব্যাহত রাখতে হবে, যেটা অতীতে ছিল ভবিষ্যতে রাখতে হবে। যদি পরিস্থিতি স্বাভাবিক ইনশাল্লাহ হয়ে যাবে, আমরা আশা করি এই পরিস্থিতি এভাবেই থাকবে না, স্বাভাবিক হবে। তাই সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ভবিষ্যতে যে কোনো প্রোগ্রামে ইনশাল্লাহ আমি থাকবো, এই প্রত্যয় ব্যক্ত করছি। এখন যেহেতু যোগাযোগ মাধ্যমটা খুব সহজ হয়ে গেছে, দূরে থাকলেও কাছে থাকা যায়, শুধু আন্তরিকতা থাকলেই হয়। তা আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি, আমি তোমাদের যে কোনো অনুষ্ঠানে ইনশাল্লাহ শারীরিক এবং মানসিক এবং আর্থিক সব বিষয়ে ইনশাল্লাহ সহযোগিতা করবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মোহাম্মদ মাসুদ ভাইকে তার মূল্যবান। দিদার ভাই, হ্যাঁ দিদার ভাই সোহেল, ওই যে প্রাক্তন ছাত্ররা একটু সালাম দিবে, কিছু প্রাক্তন ছাত্র আসছে, ওরা একটু আপনাদের সালাম দিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? তোমরা সবাই যুক্ত হলো না কেন? তোমরা যুক্ত হলে তো আমাদের ভালো আছেন। হ্যাঁ ভালো আছি। ঠিক আছে, ওরা বলতেছে যে আমরা সালাম দেই, সালাম দিলে অন্তত পক্ষে সবাই দেখলো আমরা আছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমরা তো সকলে একটা ব্যাপার জানো, তোমরা কেন ঢুকো না? ঢুকতে পারতা, চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারতা। আচ্ছা, তোমরা ইচ্ছা করলে ঢুকতে পারো, সমস্যা। আচ্ছা, আমি ওদের বলে দিতেছি আমি। তো ঠিক আছে ভাই, আপনি আবার শুরু করেন। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের একটা বিশাল গ্রুপ আমাদের সালাম দিল, সবার আমাদের পক্ষ থেকে তাদেরকে ঈদ মোবারক এবং অভিনন্দন। ঈদ মোবারক। রাইট।
আচ্ছা, আমাদের সাথে আরো যে যুক্ত আছে, আমরা আব্দুল হোসেনকে দেখতে পাচ্ছি। আব্দুল হোসেনের অনেক বড় বেস রয়েছে, তারও তো আরো যুক্ত হতে পারতো। যাক, তার প্রতিনিধি তো আব্দুল হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছে। দিদার ভাই শুনতে পাচ্ছেন? আব্দুল তো শুনতে পাচ্ছি। এখন আমরা দিদার ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। দিদার ভাই, আমার একটু কাজ আছে, আমি যাচ্ছি। না আমি একটু আচ্ছা, আমরা যাওয়ার একটু আগে কথা বলে, তোমরা অনেকক্ষণ আমার সাথে ছিলা, তো তুমি তোমার যেহেতু কাজ থাকলে যেতে পারো, কিন্তু আমাদের একটু কথা বলে যাও। আমরা যে এখন বিভিন্ন বিষয় আমি কিন্তু আপনার কাছ থেকে আমি কিছু শুনি নাই, মানে যে জয়েন করার ব্যাপারটা বা আমি কিছুই শুনি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড। আমরা জাস্ট লিংকটা শেয়ার করে দিয়েছি যোগাযোগের মাধ্যমে, ওখান থেকে যে কালেকশন করে করছেন। জি জি, এবং প্রচার করছি আগে থেকে, তো হয়তো শেয়ার ইয়ার সাথে তোমার সাথে আমার হয়তো মেসেঞ্জারে সবসময় কানেক্টেড না, তার কারণে হয়তো যায় না। আচ্ছা, তোমার বক্তব্য শুরু করতে পারো। তুমি যেহেতু কাজ আছে, তুমি শুরু, তোমার মিউট করো, আনমিউট আছে, মিউট করে নাও, এটা মিউট করো, মাইক্রোফোনটা মিউট করতে হবে। জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। এখন শোনা যাচ্ছে। জি, এখন শোনা যাচ্ছে। জি, সবাইকে ঈদের শুভেচ্ছা, সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। আজকে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে যে ভার্চুয়াল মিটিং এর আয়োজন করা হয়েছে, তার জন্য প্রথমে ধন্যবাদ জানাতে চাই শ্রদ্ধা আলী আহমদ স্যারকে এবং দিদার ভাইকে। দিদার ভাই এত সুন্দর উপস্থাপনা করে, মাঝে মাঝে মনে হয় যে দিদার স্যারের কাছ থেকে দিদার ভাইয়ের কাছ থেকে তালিম নেওয়া দরকার উপস্থাপনার, মানে আসলে ভালোই করে। তো আলী আহমদ স্যার, আজকে সবার কথা শুনতে শুনতে একটা কথা আমার মনে পড়লো। আলী আহমদ স্যার যখন প্রথম ইংলিশ স্কুল নামে একটা স্কুল, উনি, আলী আহমদ স্যার কি আছেন লাইনে? আলী আহমদ স্যার যদি থাকেন একটু আলী আহমদ স্যার শুনতেছেন? শুনতেছি, বলেন বলেন শামীম, বলেন, শুনতেছি দেখতেছি, আপনি বলেন, আপনি অনেকক্ষণ যাবত ওয়েট করতেছেন, বলেন বলেন বলেন। হ্যাঁ, আলী আহমদ স্যার তখনই ছিলেন, এটার উদ্যোক্তা ছিলেন ইংলিশ স্কুলের। তো সেখানকার প্রথম স্টুডেন্ট ছিলাম আমি, এবং আলী আহমদ স্যারের কাছ থেকে অনেক পুরস্কার নিয়েছি প্রথম হওয়ার সুবাদে। তো যাই হোক, বিভিন্ন আলী আহমদ স্যার অনেক আগে থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে উনি নিজেকে ইনভলভ রাখার চেষ্টা করেন। সেখানে মানুষ কাজ করতে গেলে সেখানে ভুল ত্রুটি হয়, ভালো কাজ না করলে তো তার সমালোচনা নাই, তাই না? কাজ না করলে সেখানে কিসের কি, কাজ করলে সমালোচনা হবে, আবার কাজ করলে মানুষ প্রশংসা করবে। এখন আমাদের সমাজটা হচ্ছে এরকম যে আপনি কাজ করবেন না, বসে থাকবেন, আবার কাজ করলে সেখানে সমালোচনা মানুষের অভাব নাই। হ্যাঁ, তো আমাদের সমাজ ব্যবস্থাটা হচ্ছে এরকম। তো এখন আমাদের যে প্রাক্তন ছাত্রছাত্রীর যেই ফোরামটা, সেইটাকে আরো কিভাবে উত্তর এটার কলবর বৃদ্ধি করা যায়, হ্যাঁ, এইসব বিষয়গুলো নিয়ে যদি আমাদের করোনা পরিস্থিতি স্বাভাবিক হইলে সেখানে আমাদের নেক্সট স্টেপ গুলা কি থাকবে বা আমাদের নেক্সট গুলা কি থাকবে, সেই বিষয়গুলো কিন্তু আমাদের সামনে আনতে হবে। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে স্কুলের বিভিন্ন কাজে আমাদের কিন্তু ইনভলভমেন্টটা ওইরকম ভাবে নাই। আমরা হয়তো ইসের মাধ্যমে এই বিভিন্ন ঈদের অনুষ্ঠানে বা উপলক্ষে আমরা সবার সাথে মিট করি, কিন্তু এর বাইরে আমাদের এটা কার্যক্রমটা ওইভাবে পরিলক্ষিত না। যদিও আলী আহমদ স্যার বিভিন্ন সময় বৃত্তি বা ইসের ব্যবস্থা করে ওইখানে, এটা অবশ্যই ভালো উদ্যোগ। আমার হচ্ছে যে একটা জিনিস শুরু হয়েছে, খুব ভালো একটা জিনিস শুরু হয়েছে, এবং আসলে এটাকে আরো কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা আমাদের করতে হবে। এবং এর মাধ্যমে আজকে আমি আরেকটা ব্যাপার আপনাদের শেয়ার করতে চাই। এখানে যে বৈশ্বিক যে করোনা পরিস্থিতি, দীর্ঘদিন এই করোনা পরিস্থিতি ছিল, এবং আলহামদুলিল্লাহ আমি একটা ফাউন্ডেশন করেছি, সেখানে
আমি প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছি মৌলভী আব্দুল করিম খান ফাউন্ডেশন। তো এখন এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা করোনা পরিস্থিতি 3-4 বার আমরা মানুষকে ত্রাণের ব্যবস্থা করেছি, এবং আমি এই ফাউন্ডেশনে পরবর্তী তোমরা আছে যে আমাদের বৃত্তির ব্যবস্থা করা, সেটা 2টা স্কুল হোক 3টা স্কুল হোক, পরবর্তীতে থানাব্যাপী আমার বৃত্তি চালু করার চিন্তা ভাবনা আছে। আলী আহমদ স্যারকে অবশ্যই আমি আশা করব আলী আহমদ স্যার আমাকে সর্বোচ্চ সাহায্য করবেন, এবং উনি যেহেতু এইসব ব্যাপারে উনি অভিজ্ঞ, এবং আলী আহমদ স্যারকে আমি সবসময় আমার গুরুজন মনে করি। সব সময় আমি চিন্তা করি যে আলী আহমদ স্যারের যে চিন্তা ভাবনা, আমাদের সমাজে অনেক মানুষ আছে, যারা খাওয়া দাওয়া করে ঘুমায় এবং এক সময় চলে যায়, তাদের বেটার লিভিং তারপরে ফিনিশ, হ্যাঁ, কিন্তু মানুষের জন্য চিন্তা ভাবনা করে না। তো আলী আহমদ স্যার আছেন, ইনশাল্লাহ যদি আলী আহমদ স্যার আমাকে এই কাজে সহায়তা করবেন সেটা আমি আশা করি। আরেকটা বিষয় আমি একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে কমিটি, এই কমিটি কি কবে কমিটি নবায়ন হবে অলরেডি আমি জানি না কমিটির বয়স কত হয়েছে, কিন্তু এখন এই কমিটি কি নতুন করে কিভাবে হবে সেটা হয়তো আলী আহমদ স্যার আমাদের বলবেন একটু, কারণ কমিটির মেয়াদ আমার মনে হয় মেয়াদ শেষ হয়ে গেছে, বা এটার কি ঘটনতন্ত্র কি আছে সেটা হয়তো আমাদের জানা দরকার। এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এবং ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে যে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে, এবং যারা আছেন অনেকে আমি দেখতে পাচ্ছি, আবার অনেকে হয়তো দেখতে পাচ্ছি না, দেশে এবং দেশের বাইরে সবাইকে ঈদের শুভেচ্ছা। এবং আমাদের পরবর্তী মিটিংটা যাতে ইন বডি হয়, যাতে সামনাসামনি হয়, যে করোনা পরিস্থিতি স্বাভাবিক হইলে, হ্যাঁ, সেখানে আমাদের যে কমিটির বিষয়গুলা, তারপরে যে অন্যান্য বিষয়গুলা আমাদের স্কুলের যে আরো যে কার্যক্রমকে আরো ত্বরান্বিত করা যে সেই বিষয়গুলা আলোচনা হয়, সেই বিষয়গুলা যাতে পরিলক্ষিত হয়। আলী আহমদ স্যারকে অবশ্যই আমি ধন্যবাদ জ্ঞাপন করি, এবং দিদার ভাই, তারপরে হচ্ছে আজিজ স্যার, হ্যাঁ, সবাই ভালো মানুষ, হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া করবেন, এবং ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকবো, এবং সবাই যাতে দলমত নির্বিশেষে এটাকে একটা আইডিয়াল প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, তার জন্য সবার কাছে দোয়া কামনা করি। সবাই ভালো থাকবেন, জরুরি কাজে বাইরে যেতে হবে। একটু শামীম থাকেন, শামীম একটু থাকেন। দিদার, এই সংগঠনের গালিগালাজ শোনার জন্য আমি প্রস্তুত, মানসিকভাবে রাত ভরেই প্রস্তুত ছিলাম। এখন আমার জবাবদিহিতা তো আমাকেই করতে হবে। ওই শেষের যে আপনার একটা আলোচনা আছে, এইখান থেকে যদি আমার 2 মিনিট সময় দেন তাইলে একটু কাইন্ডলি, তাইলে ভালো হয়। স্যার আপনি বলেন। স্যার অবশ্যই। আচ্ছা, এখন শামীমুল্লাহ খান, আপনাকে আমি একটু রাগের মাথায় বলতেছি, কারণ যখন আপনি প্রথম এই মৌলভী আব্দুল করিম খান ফাউন্ডেশন করলেন, সেটা দিদারের মাধ্যমে আমি জানলাম, জেনে আপনার আমার ফ্রেন্ড লিস্টে নাই। এটা সার্বিক ব্যবস্থা জানার জন্য কিন্তু আমি বারবার চেষ্টা করছি আপনাকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করার জন্য, আপনাকে ওয়েলকাম জানানোর জন্য। আমার মনে কোনো সংগঠন, আমি বলি আপনি শোনেন, কোনো সংগঠন ছিল না, কিন্তু আপনাকে আমি বহুদিন ফ্রেন্ড লিস্টে আছি জানি না। পরে দিদার আমাকে হেল্প করলো, আপনারা ওই যে রাজিয়া বেগম আছে উনি ফাউন্ডার, আপনারা হেল্প করছেন। এগুলো হাজী রবিজউদ্দিন হালদার, আরব আলী হালদার এবং করিমুল সাহেব একখানে থাকবে। আপনার কমিটিতে আমাকে একটা পদ দিয়ে আমি সেভাবে কাজ করব। কি হেল্প চান? আমি আরব ছেলে হইয়া তার কাজ বাদ দিয়ে হইলেও আপনাদের কাজ করবো। হাজী রবিজউদ্দিন তো আমার হাতেই তৈরি, জিজ্ঞেস করে দেখেন, সোহেল এখানে প্রেজেন্ট আছে, আমি কেন করবো না? সেই ধরনের মানুষের সংকীর্ণ তো আমার মধ্যে নাই। এখানে আমরা দলমত সবাই, আরব হালদারের বংশধর, রবি হালদারের বংশধর, তারপরে করিমুল বংশধর সহ যারা যারা আছে, এইগুলো এখানে কোনো কিছু থাকবে না, এবং অত্যন্ত ট্রান্সপারেন্ট। আর এইগুলো আপনার একটা বিষয়, আপনার যা যা হেল্প লাগে শুধু আমাকে বলবেন কি করতে হবে, আপনার কাছে আমি করে দেবো। যেমন একটা বৃত্তি এগুলো অনুষ্ঠান এগুলো যদি বলেন যে আপনি করে দেন, আমি নিজে করে দেবো, আমাকে তখন কোঅর্ডিনেটর বানাই দিয়েন যে কোনো একটা অনুষ্ঠানের।
আমার আপ্রাণ চেষ্টা করবো, এখন তো বয়স হয়ে গেছে, তারপর হার্ডলি চেষ্টা করবো আপনি ডেভেলপমেন্ট করার জন্য। মনে করেন যে আপনার কমিটি আমি একজন অন্তর্ভুক্ত, এইগুলো করিমুল খানের ফাউন্ডেশনের কথাটা। আর 2 নম্বরে এটা অত্যন্ত ট্রান্সপারেন্ট। আমরা এখন তো সময়টা আমাদের ফেভারে না, এখন হচ্ছে যে অসুস্থ সময় আমরা এগুলো করতেছি বাধ্য হইয়া। আমরা পরবর্তী সময় একখানে বসেই এগুলা সাংগঠনিক দিকটা ঠিক করবো, এটা কারো কোনো আপত্তি নেই। সোহেলও আপত্তি করবে না, আমরা সবাই যেহেতু একটু ডেভেলপ মানসিকতা, কেউ আমরা আপত্তি করবো না। আপনাকে অনেক ধন্যবাদ স্বামী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এবং অনেক ধন্যবাদ আপনার জন্য, শুভকামনা। আমি 1 মিনিট কথা বলতে চাই কাকা, 1 মিনিট একটু আমাকে বলতে দাও। সামিউল্লাহ খানরা যখন কাজ শুরু করে যে মৌলভী হালদার খান ফাউন্ডেশনের কার্যক্রম, তখন কিন্তু আমাদের দৃষ্টিগোচর হয় এবং আমরা এটাকে স্বাগত জানাই এবং এই সামিউল্লাহ খানের দেওয়াল থেকে ছবি নিয়ে সেটা আরো কাকার কাছে জমা দিয়ে যেগুলো প্রচার করার জন্য বলি। এবং আমরা কিন্তু সামিউল্লাহ খান যখন আপনারা এই সংগঠন করছেন, এই সংগঠনটার আমরা অত্যন্ত পজিটিভ দৃষ্টিতে দেখছি এবং চাচ্ছি যে এই কাজটা অনেক সুন্দরভাবে আপনারা আমরা সম্মান করি। এবং সেই সাথে আপনি যে কমিটির কথা বলছেন কাকা, 1 মিনিট, কমিটির কথা বলছেন, সেটা আমরা যখন ইনপুরিতে মিটিং করবো, সেই মিটিং এ সাধারণ সবাই আমরা বসে আলোচনা করবে। কমিটির যদি মেয়াদ গিয়ে থাকে সেটা আবার কিভাবে পুনর্গঠিত হবে, কিভাবে হবে, সেটা আমাদের ওই সাধারণ সবাই সিদ্ধান্ত দিতে হবে। কারণ আমরা জমি তো এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো না। যখন আমরা ইনবডিতে সরাসরি মিটিং করব, তখন আমরা সেখানে বর্তমান সভাপতি সেক্রেটারি আছে, তারই পরবর্তীতে আবার কিভাবে কি করবে সেটার উপর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং সেটা ওই গঠনতন্ত্র নিয়ম অনুযায়ী সামনে আগামী ইনশাআল্লাহ হবে। এবং রবিজন্দার কর্মে মৌলভী আব্দুল করিম খান ফাউন্ডেশন আরবি আলতারের যেসব অনুষ্ঠানগুলো হয় সেখানে হিসাবে আপনি অংশগ্রহণ করতে পারেন। আপনাকে থাকা লাগবে না, একটা ঠিক থাকেন আপনি, অথবা রাজিয়া যে একজন থাকেন আপনার, আমি কাজ করে দেবো। সোহেলকে বলছি যে আপনি খালি আমার ফিনান্সিয়াল সাপোর্টটা দেন আর বলেন কি করবেন, যেভাবে চান সেভাবে আমি কাজ করে দেবো। রমিজুল আলতার, করিম মৌলভী, আরবি আলতার একসাথে ছিল, এখন একখানা থাকবে, এটা আমি করে দেবো। দরকার আমার মেম্বার করে নিয়ে না, আমি আমার তো অত মানসিক ক্ষুদ্রতা নাই। আচ্ছা কাকা, দল জি স্যার একটু কথা বলতে পারি? সভাপতি কিছু বলতে চান না? সভাপতি কিছু বলতে চান কিনা? বলো 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 দিদার ভাই। হ্যাঁ সোহেল কিছু বল। দিদার ভাই একটু কথা বল। হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ বলো। হ্যাঁ, আমি সত্যি খুব খুশি হয়েছি। এখন মানুষের চলার পথে মানুষ বিভিন্ন করতে পারে, সেখানে আমি অত্যন্ত খুশি হয়েছি। মানে আলিয়ামত স্যার যেভাবে বললো, তারপরে দিদার ভাই, হ্যাঁ ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা সবাই একসাথে চলবো, একসাথে ই করবো এবং ভবিষ্যতে আপনারা যে কোনো কোঅপারেশন আমাকে ডাকবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকবো। এবং আলিয়ামত স্যার যেটা বলেছেন যে অবশ্যই আলিয়ামত স্যার আপনাকে অবশ্যই কমিটিতে আমাদের মৌলভী আব্দুল করিম খান ফাউন্ডেশনে রাখা হবে। আপনি আমাকে মূল পরামর্শদাতা হবেন ইনশাল্লাহ। এবং আমরা চাই, যেটা আপনি হয়তো একমত হবেন, যে আসলে এই দলীয় বিষয়গুলো হচ্ছে সংকীর্ণতা, এগুলা চিন্তা ভাবনা করে মানুষ কিন্তু বড় কোনো কিছুতে হতে পারে না। হয়তো আমাদের বিভিন্ন সময় হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হইতে পারে, হ্যাঁ হয়তো আমাদের ভুল বুঝাবুঝি হইতে পারে, কিন্তু আপনি একজন শিক্ষিত মানুষ, আমি আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আছি। হ্যাঁ, এখন এই যে এই সংকীর্ণতা কিন্তু আমাদের মাঝে ইনশাল্লাহ থাকবে না এবং ভবিষ্যতে আমরা সবাই একসাথে সামনে এগিয়ে যাব। অবশ্যই দিদার ভাইকেও ধন্যবাদ। হ্যাঁ, দিদার ভাই অনেক ভালো মানুষ। ইনশাল্লাহ দিদার ভাই যে কোনো আমাকে নক দিবেন, ইনশাল্লাহ আমি কোঅপারেশন করবো এবং আপনি যে কমিটি যেভাবে করবেন সেটাই হবে। সামনাসামনি বসে, হ্যাঁ আপনার কথা ঠিক আছে, যে সামনাসামনি বসে কমিটি করা হবে। আমি আমার উত্তর পেয়ে গেছি ইনশাল্লাহ। ধন্যবাদ। সোহেল কিছু বলতে চান? সভাপতি আপনাকে দৃষ্টি আকর্ষণ করছে, আপনি কিছু বলতে চান কিনা? আমি আলিয়ামত কাকাকে অসংখ্য ধন্যবাদ, দিদার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজিজ স্যারকে এবং মাসুম ভাইকে, নারায়ণ ভাইকে। কারণ আলিয়ামত কাকা যেভাবে প্রাক্তন ছাত্রছাত্রী কল্যাণ পরিষদকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা এবং যেভাবে সহযোগিতা করতেছেন, সত্যি কথা মানে দিদার ভাই, আপনি আলিয়ামত কাকা এবং আজিজ স্যার ছাড়া, এই মাসুম ভাই ছাড়া এটাকে এভাবে এত প্ল্যাটফর্ম এটা তৈরি করা সম্ভব হতো না। তো আপনাদেরকে সত্যি কথা অসংখ্য ধন্যবাদ। এবং আলিয়ামত কাকা আমার নিজেই আমার দাদার নামে রমিজুদ্দিন হালদার ফাউন্ডেশন করার ক্ষেত্রে
সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তিনি নিজে কিন্তু আমার আমার ফুপুদের নিয়ে আইসা, আমাদের চাচাদের নিয়ে আইসা নিজে এই এই প্রোগ্রামটা তিনি সাকসেস করছেন এবং তিনি এটা প্রতিষ্ঠা করছেন। তো এই জন্য কাকাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার একটু পরে আসতেছি। আচ্ছা, ধন্যবাদ কাকা। ধন্যবাদ। আচ্ছা কাকা, আমরা আর